আরে ছোট বউ, আরে ভাবি উঠিস ঘুমিতে? হ্যাঁ উঠছি তো অনেক আগেই, গুছিয়ে গেছে, ভাবছি যে আপনার ওইখানে যাই, একা একা ভালো লাগতেছে না। আমি এই জন্যই দেখতে আসলাম যে কি করতে চাও। শোনো, আমি তোমার বড় বোনের মতো, আমার বড় বোনের মতো মনে করো। তোমারে কিছু কথা বলি, কালকে তো বলার সময় পাইনি। জি ভাবি বলেন। শোনো, মনের যত কথা আমারে বলো, আমার কাছে ছাড়া আর কারোর কাছে কিছু বলে না, বিশেষ করে আমার শাশুড়ির সাথে। কি বলতেছেন ভাবি? এই বাড়ি আমি 5 বছর হয়ে গেছে আইছি, এই বাড়ির মানুষরা আমি হাড়ে হাড়ে চিনি কিরা কিরকম। আমরা তো পরের বাড়ির মেয়ে, আমাদের দুঃখ কষ্ট কেউ বুঝবে না, আমরাই বুঝবো। তুমিও পরের বাড়ির মেয়ে, আমিও পরের বাড়ির মেয়ে, আর তারা সব আপন। এমনকি ঘরের স্বামী পর্যন্ত আপন হয় না। 5টা বছর ধরে আমি আপন করতে পারলাম না, তুমি কি? আমার শাশুড়ি যে কি মানুষ তুমি চেনো না। একটু পরেই চলে আসবে না, এসে তোমার কাছ থেকে গয়না নেবে না। শোনো, গয়নাগুলো আলমারির মধ্যে ধুয়ে দাও তোমার এই জায়গায়। কিন্তু আমার তো মাকে দেখে এরকম মনেই হয়নি। তুমি বুঝতে পারতেছো না, তোমাদের এই বিয়েতে যে খরচ হয়েছে, লোন করে খরচ করেছে, এখনই এসে গয়না চাবে না তোমার কাছে। তোমার এই গয়না দিয়ে লোন শোধ করবে না। না ভাবি, আমার গয়না আমি কাউকে দিব না। এই গয়না বানানোর জন্য আমার বাবা অনেক কষ্ট করছে, অনেক ধার দেনা করে তারপরে এই গয়না বানাই দিছে আমারে। এই গয়নার জন্য বিয়েটা পর্যন্ত আটকে দিচ্ছিল। আমার দেখি চাও, আমার এই হাতে এই দেখো কি চুড়ি দিয়ে রাখি, আমার কান টান খালি, গলা খালি, আমার গুলোও এরকম করেছে। আমার তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার। এই জন্যই বলতেছি, গয়নাগুলো রেখে দাও, তুমি যত্ন করে রেখে দাও তোমার মতো করে। আর আসলে চাইলে দিও না, যত যাই বলুক তুমি গয়না দিও না। ঠিক আছে ভাবি, আমি গয়না উঠিয়ে রাখবো, এক্ষুনি খুলে রাখতেছি। আর হ্যাঁ, আমি যে বলেছি আমার কথা যেন বলি না, তাহলে কিন্তু বিশাল গ্যাঞ্জাম হবে। আরে কি শাড়ি পরে এইভাবে বসে থাকতে কষ্ট হচ্ছে না গরমের মধ্যে? এক কাজ করো, 3 পিস নিয়ে আসো না তোমার বাপের বাড়িতে। 3 পিস তো নিয়ে আসছি ভাবি, কিন্তু পরি নাই, কারণ আমি তো নতুন বউ। 3 পিস পরলে আবার মা যদি রাগ করে। আরে নতুন বউ হয়েছে তো কি হয়েছে, আমি মারে বুঝাই দেবানি, শাশুড়িরে আমি বুঝাই দেবানি, তোমারও চিন্তা করতে হবে না। অনেক ধন্যবাদ ভাবি আপনাকে। সত্যি ভাবি, আমি ভাবিনি যে বাবার বাড়ি থেকে আসার পরে এখানে একটা বড় বোন পাবো আপনার মতো। নাও তুমি কাপড় চোপড় পাল্টাও, পাল্টাই বসো, আমি আসি। ঠিক আছে ভাবি। বড় বৌমা, রান্না করতেছ? এই তো আমার রান্না করতেছি, বসে থাকলে কি আর হবে? রান্না প্রায় শেষ হয়ে গেছে। ও, আপনার ছোট বৌমা কিরকম আম্মা? মানলাম নতুন বউ, নতুন বউ বলে কি একদম ঘরের থেকে বের হবে না? একটু বেরো হলো না, আমার সাথে তো কথা বললোই না। মানলাম আমার সাথে কথা বললো না, বড় লোকের মেয়ে তো, এই জন্য মনে হয় এই অবস্থা। বের হয়নি, বড় লোকের মেয়ে, শিক্ষিত মেয়ে। আমি মানলাম, আমি না হয় যা, আমার সাথে কথা বলে নাই। কিন্তু আপনার ওইখানেও একটু গেল না আম্মা? আপনি তো শাশুড়ি, আপনার সাথে একটু কথা বলা উচিত ছিল না? ওর উচিত ছিল না যে রুম থেকে বের হয়ে আপনার ওইখানে একটু যাওয়া? এই যে আজান দিতেছে এখন, রান্না বান্না করতেছি, একটু বের হয়ে এসে তো কথা বলবে। আম্মা আমি অনেক কিছু সহ্য করেছি, এইভাবে অপমান করা ঠিক না। আমার তো অপমান করলো করলো, আপনারও অপমান করলো। এই যে এত টাকা লোন, এ শোধ করবেন কিভাবে? আচ্ছা, লোন টোন নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, ওগুলো আমি দেখবানে। শুধু তাই না তো, যে দেখেন আমি একবার গেছিলাম ঘরের ভিতরে, আমার সাথে ভালোভাবে কথা বলে নাই। আমি যে দেখি 3 পিস পরে বসে রয়েছে, নতুন বউ, একটা শাড়ি পরে তো বসে থাকতে পারতো। আর গয়নাগুলো সব মনে হয় উঠায় রেখেছে। কি বলো, আপনার কাছে রাখে নাই? আমার গয়নাগুলো তো আপনি আপনার কাছে রেখে দিয়েছেন, সেফ আছে। আমি জানি তো যে শাশুড়ির কাছে থাকলে সেগুলো ভালো থাকবে। আপনি সে দেখেন দেয় কি? আমার মনে হয় না সে দেবে। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি, দেখেন দেয় কিনা গয়নাগুলো। মনে হয় না দেবে। আর আমার কি মনে হয়েছে জানেন? যে ও সবকিছু ওর কাছে রাখছে। মনের ভিতরে শয়তানি আম্মা। আচ্ছা আমি দেখবানে, তোমার এত চিন্তা করা লাগবে না, যে দেখেন। বড় ভাবি এই কথাগুলো মায়ের সাথে বললো। ছি ছি, কি ভাবছিলাম আর কি বের হলো। আসলে মানুষকে বিশ্বাস করাই আজকাল দায়। বোনের দরজা দিয়েছিলাম, আর উনি আমার সাথে এমন করলো। শাশুড়ির চোখে আমাকে প্রথম দিনই খারাপ বানিয়ে দিল। দাঁড়াও ভাবি, দেখাচ্ছি তোমাকে আমি। আম্মা, আম্মা আমি জানি আপনি আমার উপরে রাগ করে আছেন, কিন্তু আমার একটা কথা শোনেন। রাগ করবো কেন? সবাই তো আর একরকম হবে না। আমার সকালবেলা বড় ভাবি আপনার নামে অনেকগুলো কথা বলছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে। কি বলতিস? বড় বৌমা বলেছে? জি আম্মা, ঠিকই বলছি, অনেক উল্টাপাল্টা বলছে। আম্মা, আমাকে বড় ভাবি এগুলা বলছে, আপনি নাকি গয়না আমার কাছ থেকে নিয়ে আপনি লোন শোধ করবেন, না হলে আপনার মেয়েকে দিয়ে দিবেন। আপনি নাকি বড় ভাবির গয়নাও এভাবে করে দিছেন। শোনো ছোট বৌমা, তুমি এই বাড়িতে আসতো 2 দিনও হয়নি, এর ভিতরে তুমি আমার এই শাশুড়ি বৌমার ভিতরে গ্যাঞ্জাম বাঁধাই দিচ্ছ। আচ্ছা আম্মা, আমি নতুন আসছি, আপনাদের ভিতরে আমি কেন গ্যাঞ্জাম বাঁধাবো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না তো, তাহলে এক কাজ করেন, আমি বড় ভাবির রুমে যাচ্ছি, আপনি শুধু রুমের পাশে দাঁড়িয়ে একটু শুনবেন, একটু কথাগুলো শুনবেন আম্মা। ঠিক আছে যাও, আমি আসতেছি। কিন্তু তোমার কথা যদি সত্যি না হয়, এর খেসারত তো তোমার দেয়া লাগবে। ঠিক আছে। ভাবি কি করেন? আরে ছোট বউ যে, আসো বসো না। আমার ঘরের ভিতরে একা একা ভাল লাগতেছিল না, ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। আপনি না হলে আজকে আমার গয়নাগুলো সত্যি নষ্ট হয়ে যেত। আমি চিন্তা করতেছি যে আপনার মতো একটা মানুষকে আমি বোন হিসেবে পাইছি, এটা আমার ভাগ্য। আমি তোমারে বলছিলাম না? শোনো, 5টা বছর হয়ে গেছে এই বাড়িতে আসছি, কে কেমন আমি জানি, আর আমার শাশুড়ি কেমন আমার থেকে ভালো কেউ জানে না। ভালো করছো গয়নাগুলো দাওনি তুমি। সত্যি ভাবি, আপনি আমার গয়নাগুলো বাঁচিয়ে দিছেন। আপনি যদি না বলতেন যে আম্মা ওই গয়না দিয়ে লোন শোধ করবে, তাহলে তো আমি ওই গয়না আমার কাছে দিয়েই দিতাম। আমার কথা শুনবা, আমার কথা মতো চলবা, তাইলে দেখবা তুমি, তোমার কোনো কিচ্ছু হবে না। আর আমার শাশুড়ি কি মানুষ আমার থেকে ভালো কেউ জানে না। ঠিক বলছেন বড় বৌমা।
আরে আম্মা, আপনি এখানে 5 বছর ধরে তুমি এই সংসারে রইছো, আর তোমার মনে মনে এত শয়তানি। দেখছেন তো আম্মা, মানে কি? ছোট বউ এসব কি? 2 দিনও হইতে পারেনি নতুন বউ আসছে, তার কানে তুমি এইসব দিছো? শুধু তাই নয় আম্মা, আমি ভাবির ঘরে গেছি, ভাবিকে বললাম যে ভাবি কোন কোন কাজ করা লাগবে আমাকে একটু বলেন, আমি গুছিয়ে দিই। ভাবি বললো কিচ্ছু করা লাগবে না। ভাবি আমাকে এটাও বললো আপনি নাকি ঘুমাচ্ছেন। আপনার রুমে যেতে গেলাম, ভাবি বললো যে মা ঘুমাচ্ছে, তোমার যাওয়া লাগবে না। আর এই যে শাড়ি পরে বসেছিলাম, ভাবি আমাকে বললো যে শাড়ি পরে বসে রয়েছে, তোমার কষ্ট হচ্ছে, তুমি 3 পিস পরো। আমার সব মিথ্যা কথা বলছে, আমি কিচ্ছু জানি না। সত্যটা এখন আপনার সামনে। ভাবি, আপনি আমার বড় যা, আপনার থেকে আমার অনেক কিছু শেখার আছে, আপনাকে দেখে দেখে আমি অনেক কিছু শিখবো। কিন্তু আসার সাথে সাথে আপনি যদি এমন ষড়যন্ত্র করেন, তাহলে তো আমিও ষড়যন্ত্রই শিখবো, তাই না? আপনাদের মতো কিছু বড় জায়ের জন্য না সব জায়ের বদনাম হয়। আপনাদের মতো কিছু কিছু বড় যার কারণে না ছোট জাগুলোও বদনাম হয়, কারণ আপনাদের দেখে দেখে খারাপটাই শেখে। ছোট বউ, দেখো তুমি আমার ছোট বোনের মতো, আমার আসলে এরকম করা উচিত হয়নি। আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা।